আবার এদিক দিয়ে উঠে, ঠিক আছে, এরকম মানে 300-400 করে হাতি এক লোক আয় ভাই। আমরা জীবন তো বাঁচাইতে পারি না, অনেক মানুষও মারা গেছে ভাই। হাতি তো একটা আর দুইটা না, 250-300 হাতি এক লোকে আসে। আর আইসেই আমাদের এখানে যেভাবে হামলা করে, মানে আমরা বাড়িতেও থাকতে পারি না, বাড়িঘর সব ভেঙে লাইতেছে। এই যে গাথাগুলো দেখতেছেন না, আপনাদের কাছে মনে হয় এগুলা কি এমনি গাথা হয়েছে? এই গাথাগুলো হয়েছে শুধু হাতির কারণে। 2 থেকে 250 হাতি প্রতিদিনই এখানে আসে। এই এলাকার যারা বসবাস করে, আমরা যারা আছি, আমাদের সম্পদ এই হাতি কিচ্ছু রাখে না। এই যে দেখেন ইন্ডিয়া, এই যে ব্রিজটা দেখতেছেন, এটা কিন্তু ইন্ডিয়া। এবং এই যে নদীটা, এই নদীর অর্ধেকটা ইন্ডিয়া, অর্ধেকটা আমাদের বাংলাদেশে। এখন এই হাতি যেভাবে আমাদের এলাকায় আইসা, যেভাবে আপনারা কোথা থেকে আসছেন? আমরাও আসছি, ঢাকা থেকে আসছি, আমাদের গ্রাম এখানে। ও, গ্রাম এখানে? জি জি। আপনি ঢাকায় থাকেন? জি, আমরাও ঢাকা থাকি। আপনারা কি আইসা হাতি পাইছিলেন? না না, আমরা আইসা হাতি পাই নাই, কিন্তু ঘর বাড়ি ভাঙা পাইছি। আমি আর আমার বড় ভাই ঢাকা থাকি, তো বাবা মা থাকে বাড়িতে। আচ্ছা, আমাদের ঘর বাড়িও হাতি গতকালকে রাতে নষ্ট করে হয়ে গেছে, সব ভাঙা হয়ে গেছে। আপনাদের ঘর বাড়িও ভাঙছে? জি জি জি। আপনাদেরও ভাঙছে? জি, আমাদের ঘর বাড়ি মানে বসত ঘর একদম ভাঙা লাইছে, থাকার মতো অবস্থা নাই। আমার 3টা কলার বাগান ভাই, 3টা কলার বাগান, সবগুলা কলার বাগান তৎতৎ করে জাতীয় ভাই। এরপর একটা কমলার বাগান, মালটা বাগান, সব শেষ করে নিয়েছে ভাই হাতি। এই দেন, এই যে জানলা উঠে ইন্ডিয়াতে ডাইরেক্ট আয় বাংলাদেশে ঢুকে যেভাবে, এই যে আমাদের ফসল যে ক্ষতি করে, এটার জরিমানা কে দিবে? সরকারও দেখে না। আর ইন্ডিয়ার হাতে আবার ইন্ডিয়া জায়গা, বাংলাদেশে কিন্তু থাকে না। ওরা ক্ষণিকের জন্য আইসা আমাদের বাড়ি ঘর বাগান যা আছে সব শেষ করে দিছে ভাই। কেমনে চলবো ভাই? এই ঘটনার শিকার শুধু আপনি একা না, আমি আছি, আমার বড় ভাই আছে, এমনকি আমার আত্মীয় স্বজন যারা আছে এই সীমান্ত এলাকার মধ্যে যারা বসবাস করি, তারা সবাই এই ক্ষতিগ্রস্ত। বুঝতে পারছেন? হাতির আক্রমণ থেকে কিভাবে বাঁচা যায় এই বিষয়ে যদি আপনি কোনো কিছু জানেন তাহলে বলেন ভাই। হাতি তো একটা আর দুইটা না, 250-300 হাতি এক লোকে আসে। আর আইসেই আমাদের এখানে যেভাবে হামলা করে, মানে আমরা বাড়িতেও থাকতে পারি না, বাড়িঘর সব ভেঙে লাইতেছে। তা আমি আপনাদেরকে, আপনারা যেহেতু ঢাকা থাকেন, যদি আপনারা কোনো সহযোগিতা করতে পারেন, একটু যদি ফেসবুকে ইন্টারনেটে আপনারা আমার এই আলোচনাটা একটু উঠাইয়া সরকারের কাছে একটু আবেদন জানান। সরকার যাতে, আমরা যারা বর্ডারের সীমান্তে থাকি, যারা বর্ডারের পাশে থাকি, যেখান থেকে হাতি আসা যাওয়া করে, এই জায়গাগুলো যদি সরকার একটু নিরাপদ করে দেয়, যাতে হাতি ঢুকতে না পারে, তাহলে আমরা যারা বাংলাদেশে বর্ডার সংলগ্ন আছি তারা একটুটা সেফে থাকতে পারবো। যদি একটু মেহরবানি করে আপনারা একটু ফেসবুকে লেখালেখি বা একটু জানানোর চেষ্টা করেন আর কি। আমি এই যে ভিডিও করছি, ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর, তো এই ভিডিওটা আমি ছাড়াম, বুঝছেন? তো প্রিয় দেশবাসী, আপনাদের কাছে যদি এটার কোনো হাতির আক্রমণ থেকে বাঁচার যদি কোনো উপায় থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর যদি না জানেন, ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করে দেন, যাতে অন্য কেউ যদি যে কেউ জানে তার চোখের সামনে যায়, উনি দেখার পর যাতে এই হাতির আক্রমণ থেকে বাঁচার একটা সুন্দর একটা পরামর্শ আমাদেরকে দিতে পারে নাকি। গতকালকে পরে 250-300 হাতি এক লগে ঢুকছে। মুরব্বি শুনেন, শুধু আমরা খুব অসহায় অবস্থায় আছি, সবাই আমাদের একটু দৃষ্টি দেবেন যে আমরা অনেক হাতির আক্রমণে অনেক ক্ষতিগ্রস্ত, আর আমরা অনেক সবাই ক্ষতিগ্রস্ত। তা আমরা তো আর্থিকভাবে তেমন স্বাবলম্বী না, অল্প কিছু আমাদের আছে, আর তাই হাতির আক্রমণে নষ্ট হয়ে যাচ্ছে, আমরা চলতে পারতেছি না, অনেক কষ্ট হচ্ছে। সবার কাছে সহযোগিতা চাই। সবাই একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওটা সরকারের নজরে যায়। সরকার যাতে আমাদের এই ভিডিওটা দেখে এই বর্ডার সংলগ্ন যারা থাকি তাদের জন্য একটু হাতি না আসার ব্যবস্থা করে দেয়। সবাই ভালো থাকবেন। আচ্ছা বড় ভাই, আপনি যে বললেন এখন আপনাদের এলাকায় কি বিএস নাই যে যারা বর্ডার গার্ড পাহারা দেয়? আছে ভাই, ওনারাই কি করবো, ওনারা তো হাতে গোনা কয়েকজন, হাতি আসে এক লোকে 250-300, এর কি ফেরানো সম্ভব? রাতে আসে, যার কারণে বাংলাদেশের বর্ডার গার্ড যারা আছে তারাও কিছু করতে পারে না, তারা দলবদ্ধভাবে আসে। আপনি একটু দেখেন, এদিক দিয়ে দেখেন, এই জায়গাটা কিন্তু পাহাড়, আমি কিন্তু পাহাড়ের উপরে আছি। এই যে এদিক দিয়ে দেখেন কি করছে, এদিক দিয়ে নামে আবার এদিক দিয়ে উঠে, ঠিক আছে, এরকম
মানে 300-400 করে হাতি এক লোকায় ভাই। আমরা জীবন নিয়ে তো জীবন তো বাঁচাইতে পারি না, অনেক মানুষও মারা গেছে হাতির পাড়ায়। এরপর আমাদের যত ফসল আছে ধানের সিজনে ভাই বেশি আয়, যখন ধানগুলো চাষ করে সারি সব হাতি এক লোকে ঢুকে ধান পাড়াইয়া খাইয়া একবারে শেষ করে দেয় ভাই, নিঃস্ব করে দেয় আমাদেরকে। তো প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি যারা দেখবেন অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং কি যারা আইনের আওতায় আছে, তো আমরাও চাই যে আইনত কিছু সাহায্যের ভিতরে আমরা যাতে সমাধান পাই, যে আমাদের এলাকায় যেভাবে ক্ষতি করতেছে তো এই ক্ষতিটা যাতে না হয়। তো আপনারা এটা দেখতেছেন এই যে ইন্ডিয়া, আর এদিক দিয়ে হাতি আসে, যে বড় ভাই বললো। তো আমরা মূলত সবসময় হাতি দেখি না, তো এই যে এখানে যে প্রমাণগুলো দেখেন কিভাবে হাতি পারাইছে, আবার এই যে এদিক দিয়ে উঠছে, তো আপনাদেরকে সবই দেখালাম। তো সবাই এই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন, আর এই যে ভাইয়ের পেজ থেকে এই ভিডিওটি আপলোড হবে, তো ভাইয়ের জন্য দোয়া করবেন। এই ভাইকে এই জিনিসটা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আপনার নাম যেন কি? আমার নাম ফিরোজ আলম। ফিরোজ আলম ভাই। তো ফিরোজ আলম ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের কিছু বলা থাকলে বলতে পারেন। না ভাই, আমার কিছু বলার নাই, বলার একটাই, আমরা এই হাতির আক্রমণ থেকে বাঁচতে চাই। সকলে ধন্যবাদ।